সীমান্ত নিয়ে বলতে গেলে দেখুন, দেখার দায়িত্ব তো বিএসএফ। এই রোজ টিভিতে খবর দেখাচ্ছে অনুপ্রবেশ, এই জঙ্গি ধরা পড়লে, এগুলো দেখার দায়িত্ব কার? ঠিক আছে, আমার বর্ডার সামলানোর দায়িত্বে বিএসএফ। সেই বিএসএফ এর মন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। সেই বর্ডার টপকে গরু পাচার হচ্ছে, গালাগাল করছে তৃণমূলকে। সেই বর্ডার টপকে জঙ্গি আসছে, গালাগাল করছে তৃণমূল। যদি পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকতে তৃণমূলের দায় হয়, তাহলে আসাম থেকে যে 4 জন জঙ্গি অ্যারেস্ট হলো, তার দায় কি বিজেপি সরকারের হেমন্ত বিশ্ব শর্মা? সেটা তো নিতে হবে তাদেরকে। এগুলো বলে কোনো লাভ নেই। যার দায়িত্ব সে নিজে যদি পালন করতে না পারে, বর্ডার দিয়ে, আমি আবার বলছি, বর্ডার পেরিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তার দায় কেন্দ্রের সরকারের। কে বাধা দিয়েছে তাদেরকে বর্ডারে ফেন্সিং দিতে? পাকিস্তানের বর্ডারে যে ফেন্সিং আছে বাংলাদেশ বর্ডারও করে দিন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা, তাতে আমরা বুঝতে পারছি না আমাদের বন্ধু সরকার শত্রু সরকার কারা কন্টিনিউ করবে ভবিষ্যতে। তা আমাদের তো বর্ডারটা সিকিউর করতে হবে, এটাই দায়িত্ব কার? আপনি 3000 কোটি খরচ করে বল্লভভাই প্যাটেলের মূর্তি করছে গুজরাটে, আর সেই 3000 কোটির 50% দিলে কতগুলো বর্ডার আমাদের ফেন্সিং দেওয়া হয়ে যায়? সেই টাকা খরচ করছেন না কেন? ইচ্ছা করে চালু করে রেখেছেন। বাংলাদেশে আজকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো স্ট্যান্ড নেই। কিন্তু শুভেন্দু এই বাংলায় উল্টানো আসলের মতো লাফাচ্ছে কেন? মোদিজি চুপচাপ বসে থাকবে, ওখানে অত্যাচার হবে, আর সেই অত্যাচার দেখিয়ে বাংলায় ভাবছে হিন্দু হিন্দু ভাই ভাই করে ভোট কামাবে। তার মানে এগুলো ইচ্ছাকৃত ভাবে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানোর কথা। পিস কিপিং ফোর্স পাঠানোর নিয়ম হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিলে লেটার করতে হবে ভারতকে। করেছে? করেনি। অর্থাৎ নরেন্দ্র মোদী চুপচাপ বসে আছেন, আর তার রাজনৈতিক দল বাংলার মাটিতে লাফাচ্ছে। এটার কারণটা কি? ক্ষমতা তো স্টেট গভর্নমেন্টের হাতে নেই, পররাষ্ট্রনীতি কেন্দ্রের হাতে। কেন্দ্র কি করছে? বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হতে দিচ্ছে কেন? দিচ্ছে এই কারণেই, ওখানে যত অত্যাচার হবে, বর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ, এই অত্যাচারের ছবি দেখিয়ে বাংলার মাটিতে ভোটে ফায়দা তুলবে বিজেপি। কিন্তু বাঙালি হিন্দুরাও তো বোকা নয়। বাঙালি হিন্দুরা গডসেকে দেখে হিন্দু হয়নি, বিবেকানন্দকে দেখে হিন্দু হয়েছে। এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।